আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন পেছানো বা পরিবেশ ঘোলাটে করা উচিত হবে না, বলছেন আন্দালিব পার্থ। এদিকে ঘোষণা হয়নি নির্বাচনের রোডম্যাপ, মাঠে নামছে বিএনপি ৩ সংগঠন। জানাবো আন্দোলন নয় সংলাপের সমাধানের পথ খুঁজছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো বজ্রপাতে প্রাণ গেল 10 জনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন পেছানো বা পরিবেশ ঘোলাটে করা উচিত হবে না, বলছেন আন্দালিব পার্থ। জাতীয় নির্বাচন পেছানো বা নির্বাচন নিয়ে ঘোলাটে পরিবেশ তৈরি করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বিএনপির সঙ্গে বৈঠক শেষে নিজ দলের মতামত তুলে ধরে তিনি সাংবাদিকদের বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন মতামত থাকতে পারে, তবে যেগুলোতে ঐক্যমত হয়েছে সেগুলো নিয়ে নির্বাচনের পথে এগিয়ে যাওয়া উচিত। নির্বাচন প্রসঙ্গে আন্দালিব রহমান পার্থ বলেন, ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, আর এজন্য নির্বাচনী রোডম্যাপ এখন জনগণের একদম দাবিতে পরিণত হয়েছে। সরকারের উচিত দ্রুত রোডম্যাপ ঘোষণা করা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির খসরু বলেন, ঐক্যমত্যের বাইরে সংস্কারের কোনো প্রয়োজন নেই। রাজনৈতিক ঐক্যমত্যের বাইরে কোনো ধরনের সংস্কার সম্ভব নয়। এই ধরনের সংস্কারের প্রয়োজন নির্বাচন ব্যবস্থার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, যেখানে ঐক্যমত্য হয়েছে সেখানেই সংস্কার সম্ভব, তবে ঐক্যমত্যের বাইরে গেলে তা অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়েই এগোতে হবে। ঘোষণা হয়নি নির্বাচনের রোডম্যাপ, মাঠে নামছে বিএনপির ৩ সংগঠন। স্বৈরাচারী শাসকের জাতাকলে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছে দেশের তরুণ প্রজন্ম। লাখো লাখো তরুণ যুবক ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায়। বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর চাওয়াও প্রায় অভিন্ন, সেটি হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা। কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি। এ নিয়ে ক্ষোভ বাড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে মাঠে নামতে যাচ্ছে বিএনপি ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন। সেগুলো হচ্ছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। ঢাকা সহ দেশের বিভাগীয় পর্যায়ে তারুণ্যের সমাবেশ করবে ৩ সংগঠনের নেতারা। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে এই সমাবেশ করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। ৭ই মে চট্টগ্রাম থেকে এই কর্মসূচি শুরুর কথা রয়েছে। দেশের তরুণ ও যুব শ্রেণীর সমর্থকদের টানতেই এই উদ্যোগ নিয়েছে সংগঠনের শীর্ষ নেতারা। এসব সমাবেশ থেকে তরুণ সমাজকে উজ্জীবিত ও তাদের ভোটাধিকার গণতন্ত্র রক্ষার আহ্বান জানানো হবে। একই সঙ্গে দ্রুত নির্বাচনের দাবিতে জনমত গঠনের বার্তা দেওয়া হবে। কর্মসূচি নির্ধারণে দফায় দফায় বৈঠক করছেন ৩ সংগঠনের শীর্ষ নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকও করেন তারা। আজ রাজধানীর নয়াপল্টনে ৩ সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। এর আগে ২০২৩ সালের জুনে সারা দেশে বিভাগীয় শহরে তারুণ্যের সমাবেশ করেছিল ওই ৩ সংগঠন। তখন তরুণ প্রজন্ম দেব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক, এই স্লোগানের সমাবেশ ব্যাপক সাড়া ফেলে তরুণদের মাঝে। তবে এবারের প্রেক্ষাপট অনেকটা ভিন্ন। 3 সংগঠনের দায়িত্বশীল অন্তত 5 নেতা অভিন্ন তথ্য দিয়ে রাতে বলেন, তরুণ ও যুব শ্রেণীর সমর্থকদের নিয়ে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। কি নামে, কিভাবে, কবে এবং কোথায় এই সমাবেশ হবে তা রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে চূড়ান্ত হয়েছে। নেতারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় নানা প্রতিকূলতার মধ্যে তারুণ্যের সমাবেশ করেছে বিএনপির 3 সংগঠন। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। ফ্যাসিবাদ মুক্ত হলেও দেশের জনগণ কোনো ভোটাধিকার ফিরে পায়নি। তরুণ সমাজ বিগত 16 বছর ভোট দিতে পারেনি। জনগণ ভোটাধিকার ফিরে পেতে চায়। ছাত্র যুব শ্রেণীর নির্বাচন ইস্যুতে নানান ধূম্রজালের মধ্যে আছে। 3 সংগঠনের নেতারা মনে করেন, গণ অভ্যুত্থানের 8 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। সরকার এক এক সময় এক এক কথা বলছে, এখনো রোডম্যাপ ঘোষণা করেনি। নির্বাচনের সময়সীমা নিয়ে সরকারের একাধিক বক্তব্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। বেশিরভাগ দল ন্যূনতম সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আহ্বান জানালেও সরকারের কথায় আশ্বস্ত হতে পারছেন না নেতারা। এই অবস্থায় কৌশলে সরকারকে চাপে রাখতে চান তারা। নাম প্রকাশও অনিচ্ছুক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় এক নেতা বলেন, মূলত এই সমাবেশের মধ্য দিয়ে 3 সংগঠন আরো শক্তিশালী হবে, সাংগঠনিক কর্মকাণ্ড ত্বরান্বিত হবে। পাশাপাশি তরুণ ও যুব সমাজকে ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় আহ্বান জানাতে হবে।
আন্দোলন নয়, সংলাপের সমাধানের পথ খুঁজছে বিএনপি। বারবার দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানাচ্ছেন দেশের অন্যতম প্রধান দল বিএনপি নেতারা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকেও সেই আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রধান উপদেষ্টা রোডম্যাপ ঘোষণা না করে তাদের বলেছেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। কিছুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে একেবারে সন্তুষ্ট নয় বিএনপি। তবু রাজপথে আন্দোলন গড়ে তোলেনি তারা। এর পরিবর্তে সংলাপ ও রাজনৈতিক ঐক্যের মাধ্যমে নির্বাচন কেন্দ্রিক সমাধান খুঁজছে বিএনপি। সরাসরি আন্দোলনের পথে না গিয়ে সংলাপকেই কৌশল হিসেবে বেছে নিয়েছে তারা। জানিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। কঠোর আন্দোলনের পরিবর্তে রাজনৈতিক সংলাপ ও ঐক্য গড়ে তোলায় অধিক ফলপ্রসূ হতে পারে বলে মনে করছেন দলটির নেতারা। গত 16 এপ্রিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নির্বাচন ইস্যুতে বৈঠক করেন বিএনপির 7 নেতা। বৈঠকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে বিএনপি একেবারে সন্তুষ্ট নয় বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের সময় দিয়েছেন। নির্বাচনের এই সময় নিয়ে আমরা একেবারে সন্তুষ্ট নই। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা মহোদয় তার সুনির্দিষ্ট ডেডলাইন আমাদের দেননি। নাম প্রকাশ অনিচ্ছুক দলের এক জ্যেষ্ঠ নেতা বলেন, বর্তমান বাস্তবতায় কঠোর আন্দোলনের পরিবর্তে রাজনৈতিক সংলাপ ও ঐক্য গড়ে তোলা অধিক গুরুত্বপূর্ণ। দলটির অনেক নেতা এটাও মনে করছেন রাজপথে তীব্র কর্মসূচি দিলে সরকার দমন-পীড়ন চালাতে পারে, যা বিরোধী জোটকে দুর্বল করে দেবে। তাই সংলাপের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি চাপ সৃষ্টি করার পরিকল্পনা নিয়েছে দলটি। বিএনপি লিয়াজো কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের জন্য সরাসরি আন্দোলনের প্রয়োজন নেই, চাপ সৃষ্টি করাই যথেষ্ট। স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, সরকারের উচিত দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। আমরা গণতান্ত্রিক পথে থাকতে চাই। এদিকে সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো আলোচনা সম্প্রতি শেষ করে বিএনপি। সংস্কার প্রস্তাবে বিএনপি বলছে, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা তাদের অঙ্গীকার। তবে একই ব্যক্তি একাধারে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না এবং এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই দুটি প্রস্তাবে একমত নয় তারা। এক ব্যক্তি মাঝখানে বিরতি দিয়ে সর্বোচ্চ 3 বার প্রধানমন্ত্রী হতে পারবেন, এমন একটি প্রস্তাব এলেও তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর করার সংবিধান সংশোধনে 2 কক্ষের অনুমোদনের পর গণভোট জরুরি অবস্থা জারির প্রস্তাবের বিধান, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, মৌলিক অধিকার ও স্বাধীনতা নামে আলাদা অধ্যায় অন্তর্ভুক্ত করা, সংবিধানে দেশের নাম পরিবর্তন, নিম্নকক্ষে তরুণদের জন্য 10% আসনে মনোনয়ন, সংসদ নির্বাচনের জন্য ন্যূনতম বয়স 21 বছর করার মতো ঐক্যমত্য কমিশনের প্রস্তাবগুলোতে বিএনপি একমত হয়নি। বৈঠক নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 5টি সংস্কার কমিশনের প্রায় 694টি প্রস্তাবের মধ্যে বেশিরভাগের সঙ্গে বিএনপি একমত। আপাতত আলোচনা শেষ। প্রয়োজনে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আরো আলোচনা হতে পারে। 2024 সালে জুলাই আগস্টের গণ আন্দোলনে ছাত্রদের সঙ্গে একাট্টা হয়েছিল অধিকাংশ রাজনৈতিক দল। যদিও আন্দোলনে ভূমিকা রাখা দলগুলোর মধ্যে এখন বিভক্তির চিহ্ন স্পষ্ট। নির্বাচন সহ অন্যান্য ইস্যুতে বিএনপি ও তাদের এক সময় জোটসঙ্গী বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বন্দ্ব প্রকাশ্য। যদিও এবছরের শুরু থেকে বিএনপি ছোট ছোট দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করে। প্রথম বৈঠক হয় খেলাফত মজলিসের সঙ্গে, এরপর আরেকটি দলের সঙ্গে বৈঠক হলেও পরে আর বিষয়টি এগোয়নি। সম্প্রতি রাজধানী ঢাকার অন্তত 10টি ছোট ও মাঝারি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, আমরা পরিবেশ তৈরির পক্ষে, তবে সিদ্ধান্ত হয়নি যেখানে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ লেবার পার্টির মতো দলগুলোর নেতারা সংলাপকে প্রাধান্য দিচ্ছেন। এদিকে এলডিপি চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম বলেছেন, আলোচনা চলছে, আন্দোলনের সময় এখনো আসেনি। অন্যদিকে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ডিসেম্বরের মধ্যে সমাধান প্রত্যাশা করি, তবে রাজপথের জন্য প্রস্তুত আছি। বিএনপি আপাতত জামায়াত ইসলামীর ঐক্যের প্রকাশ্য অংশীদার করতে চাইছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী মনে করেছেন, বিএনপির সার্বিক দলীয় কার্যক্রম দেখে মনে হচ্ছে আপাতত তারা সংলাপ চালিয়ে যাবে, তবে পরিস্থিতির পরিবর্তনে আন্দোলন কৌশলেও ফিরতে পারে দলটি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।